কল মি বে বলে একটা অ্যামাজন প্রাইমের সিরিজ এসেছে। এবার এটা রোস্ট কি করব, রোস্ট বা এটাকে নিয়ে মজা কি করব। করণ জোহর এই সিরিজের মধ্যে অনন্যা পান্ডেকে লিড কাস্ট করেছে, করে আমাদেরকে দেখিয়েছে। এটাই তো সবচেয়ে বড় রোস্ট, করণ জোহর আমাদের করেছে। আমি বুঝতে পারি না। দেখুন, অনন্যা পান্ডে খো গায়ে হাম কাহা বলে যে ছবিটা এলো, তাতে কিন্তু ভালোই কাজ করেছিল, কিন্তু তারপরে আবার সেই এই ধরনের জিনিসপত্র। ভাই মানে জাস্ট টর্চার ছিল সিরিজটা। আমি প্রত্যেককে হাইলি রেকমেন্ড করব যে এই সিরিজটা না দেখতে। আর আপনাদেরকে এটা বলবো, যেটা আপনাদের শত্রুদেরকে দেখান, কারণ তাদের ব্রেনও এইভাবে টর্চার হবে। এত জঘন্য কাজ। দেখুন, এর যে থিমটা ছিল না, থিমটা ওয়েক আপ সিডের সাথে সিমিলার। ঠিক আছে, আমি থিমটা বলছি যে একটা বিশাল বড় লোক একটা ফ্যামিলি থেকে একটা প্রোটাগনিস্ট বিলং করে। এবার একটা এমন সিচুয়েশনে সে পড়েছে যেখানে তার থেকে তার সব প্রিভিলেজ কেড়ে নেওয়া হয়েছে। এবার সে এরকম একটা নর্মাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে পড়ে জীবনের ব্যাপারে শিখছে, নিজেকে এক্সপ্লোর করছে। এটা ওয়েক আপ সিডেরও তো এটাই গল্প, কিন্তু ওয়েক আপ সিড ইজ ডান ইন আ ভেরি অ্যাস্থেটিক আর্টিস্টিক ওয়ে। ভালো পারফরমেন্স, ভালো গান, পুরো জিনিসটা একটা বিলিভেবল সেট আপের মধ্যে হয়। এইটাকে, এটার যে মানে ট্রিটমেন্টটা, সেটা করা হয়েছে বিদেশি সিটকমের মতো। আসলে অ্যামাজন প্রাইম দেখবেন, একটা আপনাদেরকে আমি একটা বহু আগে একটা ভিডিও বানিয়ে তাদের বলেওছিলাম যে অ্যামাজন প্রাইমের কাজগুলোতে কিন্তু বিদেশি সিরিজের রেফারেন্স দেখতে পাওয়া যায়। অ্যামাজন প্রাইম ইন্ডিয়া যে কাজগুলো করে, সেটা গেম অফ থ্রোনসের রেফারেন্স মির্জাপুরে হোক, আর ব্রেকিং ব্যাডের রেফারেন্স আমরা দেখতে পাই হচ্ছে এর মধ্যে, ফ্যামিলি ম্যানের মধ্যে দেখতে পাই, তারপরে এর মধ্যে দেখতে পাই, ওটার নাম কি, ফার্জির মধ্যে দেখতে পাই। তো এরকম রয়েছে, ছাপ থাকে আর কি। যাই হোক, তো অ্যামাজন প্রাইম তো প্রচুর ভালো ভালো সিরিজও বানিয়েছে, আবার মাঝে মাঝে তাদের খুব বাজে সিরিজও আসে। তো মির্জাপুর সিজন 3 স্ট্যান্ডার্ডটাকে ম্যাচ করতে পারেনি। এবার এইটা বেসিক্যালি বিদেশি সিটকমসগুলো দেখে যে ওটার একটা ইন্ডিয়ান টেক বানাবো, এবার সেটা মিজারেবলি ফেল হয়েছে। কারণ বিদেশি সিটকমগুলোতে কমেডি থাকলেও, সেলফ রেফারেন্সিয়াল মকারি থাকলেও, ওখানে এমনভাবেই ক্যারেক্টারগুলোকে লেখা হয় যে ওর হিউম্যান অ্যাঙ্গেলটাও আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, এটা তো আপনার দেখার সময় এমিলি ইন প্যারিস থেকে শুরু করে অনেকগুলো সিরিজে, ব্রোকেন গার্লস, এরকম অনেক কিছু সিরিজের কথা আপনার মনে পড়বে। কিন্তু এখানে এই যে হিউম্যান অ্যাসপেক্টটা অনন্যা পান্ডের, সেটা উঠেই আসে না। একটা সিরিজে একটা ক্যারেক্টার প্রোটাগনিস্ট, তার হিউম্যান ক্যারেক্টার, হিউম্যান সাইকিটা উঠেই আসে না গোটা সিরিজ জুড়ে। জাস্ট ভাবুন কতটা প্যাথেটিক রাইটিং হচ্ছে। আর পুরো ওয়ার্ল্ডটা যেটা দেখাচ্ছে না, সেটা বিলিভেবলি হচ্ছে না। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। জিনিসটা দেখতে আর্টিফিশিয়াল মনে হচ্ছে, ফেক মনে হচ্ছে। ঠিক আছে, সাউথ দিল্লির কোনো মেয়ে তার জীবনটা অ্যাকচুয়ালিতে যেরকম হয় সেরকম দেখানো উচিত ছিল। একটা রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে বেস করে এই গল্পটাকে নিয়ে একটা কিছু করতো, দ্যাট উড হ্যাভ বিন, মানে তার মধ্যে কমেডি ইনফিউজ করে করতো। কিন্তু যখনই আপনি বিদেশের থেকে লুক অ্যান্ড ফিল ইত্যাদি সব কিছু রেফারেন্সটা ওখান থেকে ডাইরেক্ট কপি হয়ে যাবে, তখন প্রবলেম। এবং এই সিরিজটা মানে মরালি এত রং যে ক্যারেক্টারটা নিজে মানে লুকিয়ে আর কি এ করছে, আর কি পরকিয়া করছে বেসিক্যালি। তারপরে সে আবার পরকিয়া নিয়ে জ্ঞানও দিচ্ছে। আমি বলছি ভাই, এগুলো কি দেখা যায়? এই জন্য গালাগাল খায় এরা। ঠিক আছে, এই জন্য গালাগাল খায়। মানে এত ইমমরাল জিনিসপত্র দেখিয়ে দেবেন না, তখনই প্রবলেম হয়ে যায়। আর এখানে অনন্যা পান্ডেকে জাস্ট ইরিটেটিং লেগেছে, মানে সহ্য হচ্ছে না অনন্যা পান্ডেকে। এত জঘন্য কাজ করেছে, এত বাজে কাজ করেছে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ, যে আপনি একটা এপিসোড কমপ্লিট করে দেখান। পারবেনই না আপনি, যতই চেষ্টা করুন পারবেন না। 15-20 মিনিট দেখার পরে আপনার মাথা টায়ার্ড হয়ে যাবে। আমি যে কিভাবে শেষ করেছি আমিই জানি। মানে সে ভালোই লাগছে না কোনো রকমের দেখেছি। দেখুন আপনাদের জন্য কত খাটি। এটার ব্যাপারে বলা মানে নিজেকে টর্চার করা, সিরিয়াসলি বলছি। এটার ব্যাপারে বলারও কিছু নেই, মানে গালাগালি দিতেও ইচ্ছা করছে। মানে অনেক সময় হয় না আমরা খিল্লি করি কিছু নিয়ে, খিল্লি করার জন্য কিছু নেই। মানে এটা এতই জঘন্য হয়েছে না, এর প্রশংসা তো হয়ই না, এর খিল্লিও হয় না। এটা এমন একটা গার্বেজ হয়েছে, এমন একটা পায়খানা হয়েছে যেটার কোনো খিল্লিও হয় না।